সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে মানুষের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। তিনি একটা আয়াত তিলাওয়াত করলেন। আমার পাশে ছিল উবাই ইবনে কাব। আমি তাকে বললাম, উবাই, এই আয়াতটি কখন নাজিল হয়েছে? তিনি আমার সাথে কোনো কথা বললেন না। আমি আবার জিজ্ঞেস করলাম, তিনি তখনও চুপ রইলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষ করে মিম্বার থেকে নামলেন, তখন কাব আমাকে বলল যে এই কথা ছাড়া, তুমি যে অনর্থক কথা বলেছো, এই কথাটা ছাড়া তুমি আর কোনো সওয়াব পাবে না। মানে আমরা তো জানি যে প্রতিটা ভালো কথার জন্য, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা সওয়াব লেখেন। তো জুমার খুতবার সময় কথা বলার কারণে যদি এই কথা ভালো হয়ে থাকে, তবে এই কথাটা ছাড়া আর কোনো সওয়াব পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে ওনাকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে উবাই ঠিক বলেছে, যখন ইমাম কথা বলা শুরু করবে তখন তখন ইমাম কথা শেষ করা পর্যন্ত চুপ থাকবে। অর্থাৎ খুতবার সময় কথা বলা হারাম আর চুপ থাকাটা ওয়াজিব। সাহাবী ইবনে আব্দুল বার বলেন, ফিকাহবিদদের মাঝে এ ব্যাপারে কোনো মতভেদ নাই যে যে ব্যক্তির কানে খুতবার শব্দ পৌঁছে তার জন্য চুপ থাকা ওয়াজিব। শুধু আপনি যে মসজিদে আছেন এমনটা না, আপনি মসজিদের বাইরেও যদি থাকেন, তাও যদি আপনার কানে খুতবার শব্দ এসে পৌঁছায়, তাহলে আপনার জন্য চুপ থাকাটা ওয়াজিব হয়ে যায় এবং কথা বলা আপনার জন্য হারাম। আপনি কোনো প্রয়োজনে কারোর সাথে কথা বলতে পারবেন না। ধরেন আপনি খুতবার সময় মসজিদে আছেন, আপনার পাশে অন্যরা কথা বলতেছে, আপনি তাদেরকে ডেকে চুপ থাকার কথা আপনি বলতে পারবেন না, কোনো শব্দ করাই নিষেধ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, তারপর জুমার নামাজে যাবে, চুপ থেকে খুতবা শুনবে, তাহলে তার জন্য এই জুমা থেকে পূর্ববর্তী জুমার মধ্যকার এবং আরো অতিরিক্ত 3 দিনের পাপ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জুমার সময় পাথর বা কঙ্কর নাড়াচাড়া করলো, সে অনর্থক কাজ করলো। তবে এ বিধান থেকে বাদ পড়বে যদি প্রয়োজনে কিংবা কল্যাণার্থে ইমামের সাথে কেউ কথা বলে বা ইমাম যদি মুক্তাদিদের সাথে কথা বলে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার দুর্ভিক্ষ দেখা দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক বেদুইন বললেন, হে আল্লাহ রাসূল, আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি, খুবই কষ্টে আছি, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, পরিবার না খেয়ে আছে, আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন এবং আল্লাহর আদেশে বৃষ্টি শুরু হলো।